My dear honorable guardians, and my dear honorable viewers, and my dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, welcome to our Sulpur Bhumika High School online class and also to my YouTube channel. I'm Yunus Tipu. Dear learners, before going to the class, I would like to introduce myself. I'm Mohammad Yunus Tipu, assistant teacher Sulpur Bhumika High School, Bolghari, Chattogram. Dear learners, today I am going to discuss on voice for class 8, 9, and 10. Before going to the class, we should know the definition of voice and kinds of voice. Dear learners, what is voice? Voice is the form of a verb that indicates whether the subject word something or something is done to him. You know, there are two types of voice in English grammar. One is active voice and other is passive voice. Now, what is active voice? When the subject is doer of the action, the verb is active. For example, I eat rice. What is passive voice? When the subject does not do the action, i.e., the subject is inactive, the verb is in the passive. For example, rice is eaten by me. Rice is eaten by me. Dear learners, বাংলায় বলতেছি যে ভয়েস কাকে বলে? যেমন আমরা বলি ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে, অর্থাৎ ভার্বের প্রকাশ ভঙ্গি বলে দেবে যে কর্তা কাজটি কি নিজে করেছে নাকি ভার্বের কাজটি কর্তাকে দিয়ে করানো হয়েছে। আর আমাদের ভয়েসকে কিন্তু দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যখন সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজটি সম্পাদন করেন তখন তাকে আমরা অ্যাক্টিভ বলি। আর যখন আমরা আমাদের এই ক্রিয়ার কাজটি সম্পাদন করার জন্য আমাদের সাবজেক্টকে কি করতে হয়, অবজেক্টের উপর ডিপেন্ড করতে হয়, তখন আমরা আমরা অবজেক্টকে দিয়ে বা অবজেক্টকে দিয়ে আমাদের কর্তার কাজটি করানো হয় বোঝাই, তখন আমরা তাকে বলি প্যাসিভ ভয়েস বলি। ডিয়ার লার্নার্স, আমরা সাধারণত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কতগুলো রুলস শিখে থাকি। মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে সাবজেক্টকে মানে অ্যাক্টিভের অবজেক্টিভ প্যাসিভের সাবজেক্ট হয়, অ্যাক্টিভের সাবজেক্টিভ প্যাসিভের অবজেক্ট হয়, অক্সিলারি ভার্ব বসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। এটা এভাবে আমরা শিখে থাকি। এখানে অনেকগুলো আমাদের কি করতে হয়, টেন্সের ফর্ম শিখতে হয়, অনেক কিছু করতে হয়। আজকে আমরা ওই পর্যায়ে যাব না। আমরা এর আগের একটা ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম বা ওই ক্লাসে দেখেছিলাম কিভাবে ছন্দে ছন্দে আমাদের কি করতে হয়, টেন্সটা শিখতে হয়, জানতে হয়। ডিয়ার লার্নার্স, আজকে তোমাদের জন্য আমি ভয়েসকেও কি করব, ছন্দে ছন্দে যে ভয়েস শিখে সেই জিনিসটা আজকে আমার এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা আমাদের আজকে ক্লাসে যাই। আসো, ছন্দে ছন্দে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, আমরা আজকে ছন্দে ছন্দে ভয়েস চেঞ্জটা কিভাবে করব সেটা দেখাবো। অবজেক্ট পেটা সাবজেক্ট হয়ে কিল কিল করে হাসে। অবজেক্ট পেটা সাবজেক্ট হয়ে কিল কিল করে হাসে। সাবজেক্ট পেটা অবজেক্ট হয়ে ভাইয়ের পরে বসে। মূল ভার্ব সব সময় ফার্স্ট পার্টিসিপলে হয়, তার পূর্বে জেকে বসে অক্সিলারি মহাশয়। আইনটি থাকলে বিং হয়, হ্যাভ হ্যাজ হ্যাড এর বেলায় বিং। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট অর লেট নট দিয়ে প্যাসিভ করে নিন। হু থাকলে বাই হোম আর হোম থাকলে হো। ইট আর রিড এর বেলায় বাই বসিলেও নো এর পরে বসে গিয়ে টু। হোয়াট হুইচ হোয়ার হোয়েন হুচ হোয়াই হাউ সব সময় অপরিবর্তিত থাকে। অ্যামিজ আর ওয়াজ ওয়ার এর বেলায় বিং লাগিলেও ডু ডাজ এর বেলায় অ্যামিজ আর ওয়াজ ওয়ার লাগে। অন্য সকল অক্সিলারি এবং টু এর বেলায় হবে কি, কেন? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, পূর্বে শুধু একটা বি। অর্থাৎ আমরা যদি এই অংশটা মানে এই যে আমরা যে লেখাগুলো লিখলাম, যে ছন্দগুলো লিখলাম, এই ছন্দ যদি আমরা এখানে এটা ভালো মতো যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার যতগুলো নিয়ম আছে এই ছন্দের মধ্যে আমরা কিন্তু কি পাবো। আমরা যে
ছন্দটা এখন শিখলাম, যে ছন্দে ছন্দে যে ভয়েস চেঞ্জটা আমরা এখন জানলাম, সেই ছন্দগুলো দিয়ে আমি এখন তোমাদেরকে 3টা সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো। এখানে আমি হি ইজ ওয়াচিং টিভি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে একটা এক্সাম্পল দিলাম, হু মেক্স ইট ইন্টারোগেটিভ থেকে একটা এক্সাম্পল দিলাম, ডু দ্য সাম এন্ড ইম্পারেটিভ থেকে একটা এক্সাম্পল দিলাম। এখন 3টে সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়, এই ছন্দের মাধ্যমে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা শিখছি, এটা এখন এই 3টে সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখাবো। আমি প্রথমে তোমাদেরকে কি বলছি, আমি প্রথমে হি ইজ ওয়াচিং টিভি, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ছন্দে ছন্দে যে বলছি সেটা এখানে দেখাচ্ছি, কি করছি আমরা কি বলছি, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে কিল কিল করে হাসে। এখানে হিটা সাবজেক্ট, ইজ ওয়াচিং দ্য বার্ড, আর টিভিটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি বললাম, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে, তাহলে সাবজেক্ট হয়ে মানে টিভি এখানে চলে আসবে, কিল কিল করে হাসে। সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে ভাইয়ের পরে বসে, তাহলে অবজেক্টের জায়গায় চলে যাবে। মূল ভার্ব সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়, এখানে মূল ভার্বটা হচ্ছে ওয়াচিং, এটা ফার্স্ট পার্টিসিপল হবে। তার আগে কি বসে, তার পূর্বে জেগে বসে অক্সিলারি মহাশয়। আমাদের এখানে অক্সিলারি মহাশয় কে, ইজ, আমরা ইজটা বসাবো। আমরা এখানে একটা কথা বলছি, আইএনজি থাকলে বিং হয়, আমরা একটা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আইএনজি দেখতেছি, তাহলে আমরা বি ভার্বের পরে কি বসাবো, একটা বিং বসাবো। তারপর কি বলছি, মূল ভার্ব সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়, এর মূল ভার্ব কি বলে, ওয়াচিং, ওয়াচিং এর ফার্স্ট পার্টিসিপল কি করতে হবে, ওয়াচড। দেন কি বসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে, তাহলে এটা কি আসতে হবে, বাই আনতে হবে। তাহলে সাবজেক্ট বেটা কে, হি, তার কার পরে বসে বলছে, বাইয়ের পরে বসে, তাহলে এখানে হি কে অবজেক্ট করতে হবে, তাহলে হি এর অবজেক্টিভ ফ্রম আমাদের কি করতে হবে, হিম করতে হবে। এটা কি বুঝে গেল? তাহলে আমরা ছন্দ দেখি, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে কিল কিল করে হাসে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে, মূল ভার্ব সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়, তার পূর্বে জেগে বসে অক্সিলারি মহাশয়। বি আইএনজি থাকলে কি হয়, বিং হয়। ছন্দটা মিলছে? এবার আমরা ইন্টারোগেটিভটা করব, হু মেক্স ইট, এটা কিভাবে আমরা প্যাসিভ করব। আমরা কি বললাম যে হু থাকলে বাই হুম, আমাদের প্রথমে কি বসাতে হবে, ইন্টারোগেটিভ করার সময় হু যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে হু এর জায়গায় কি বসাতে হবে, বাই হুম, কি বসাতে হবে, বাই হুম। দেন আমাদের কি করতে হবে, এটা বিভার বানতে হবে, মানে ইন্টারোগেশন কে অ্যাক্টিভ থেকে বেশি করতে হলে সাবজেক্টের আগে তো বিভার বাড়বে, তাই না? এটা কোন টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি কি আমরা আগে শিখছি, এম ইজ আর, তাহলে আমাদের ইটা যখন সাবজেক্ট, মানে এর সাথে কি আসবে, ইজ, বাই হুম, ইজ, তারপর সাবজেক্ট বসবে, তারপর কি আনতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মেক্স এর ফার্স্ট পার্টিসিপল কি হবে, মেড। তাহলে আমরা বললাম হু তাকে বাই হুম হইছে, তারপর বি ভার্ব বসে সাবজেক্ট হইছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এবার টু দ্য সাম, আমরা কি শিখলাম এখানে, সেন্টেন্স ইম্পারেটিভ বলে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে স্টার্ট করতে হয়, লেট বা লেট নট দিয়ে। কারণ যেহেতু ডু নট নেই বা ডোন্ট নেই, আমাদের কি করতে হবে, লেট বসাতে হবে। আমরা এখানে কি করব, আগে লেট বসাবো, তারপর কি বসাবো, সাবজেক্ট, লেট দা সাম। তারপর আমাদের কি করতে হবে, একটা, এই যে এখানে বলছে, এখানে কি বলছে, অন্য সকল অক্সিলারি এবং টু এর বেলায় হবে কি, কেন, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তার পূর্বে শুধু একটা বি, একটা বি বসাবো। দেন মূল ভার্বে কি করতে হবে, ফার্স্ট পার্টিসিপল, ডু এর ফার্স্ট পার্টিসিপল কি করতে হবে, জান। যে লার্নার্স, তোমরা যদি এই ছন্দটা, এই কবিতাটা বলো, ছন্দ বলো, এটা যদি ভালো মতো শিখো, এখানে আমি 3টে সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে এখানে দেখালাম। যে লার্নার্স, তোমাদের সহজের জন্য আমি আরেকটা রুলস তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার আরেকটা সুন্দর রুলস আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। তোমরা আশা করি এটা কপি করে নিছো, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার, অ্যাক্টিভ টু প্যাসিভ এর একটা নিয়ম দেখাচ্ছি, মানে সাধারণ একটা নিয়ম লিখে দিচ্ছি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। 1, অ্যাক্টিভের
অবজেক্টটি প্যাসিভের কি হবে সাবজেক্ট হয়, তো অবশ্যই টেন্স অনুসারে করতে হবে অক্সিলারি ভার্ব বসাতে হবে। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। কি অনুসারে? টেন্সের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। থার্ড, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের দুইটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল ফাস্ট টেন্স, এই দুইটা টেন্সে আমাদের অক্সিলারি সাবজেক্টের পরে কিন্তু অক্সিলারি ভার্ব আসবে। এরপরে এই যে আমি এই যেখানে লিখলাম যে বিং বি, এই তিনটা জিনিস কখন আসবে? এই তিনটা জিনিস কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ফাস্ট টেন্স, এই দুইটা টেন্সে যখন থাকবে অ্যাক্টিভ ভয়েস, যেমন আই ইট রাইস, এই ক্ষেত্রে প্যাসিভ করতে হলে বিং বি ইউজ করা হবে না। যখন আমার টেন্সটা যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে থেকে প্যাসিভ করতে হলে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বের পরে আমাদের কি আনতে হবে? বিং আনতে হবে। আমাদের তিনটে পারফেক্ট টেন্স আছে, তিনটে কি আছে? পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওই প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্বের পর আমাদের কি আনতে হবে? বি। দেন আমাদের শুধু একটা ইনডিফিনিট টেন্স আছে যে যার অক্সিলারি ভার্বের পর কি আছে? বি, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? 4 নম্বর কাজ হচ্ছে আমাদের যে মেইন ভার্ব থাকবে তার কি হবে? সর্বদা ফার্স্ট পার্টিসিপল করতে হবে। দেন আমাদের থেকে আনতে হবে এজেন্ট হিসেবে বাই আনতে হবে। মাঝে মাঝে কি আসে? আমাদের টু, এট, উইথ আসতে পারে। তারপরে 6 আমাদের অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভের কি হবে? অবজেক্ট হবে। ঠিক আছে? এই রুলসটা আমাদের মনে রাখলে আমরা স্যাটারডেতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে আমাদের কি হবে? আরো সহজ হবে। ফর এক্সাম্পল, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা আমরা রুল অনুসারে যদি আমরা চেঞ্জ করি, রুলস অনুসারে অবজেক্ট কি হবে? এখানে এটা হিট সাবজেক্ট, ভার্ব অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক। তারপরে এখানে কি অক্সিলারি কি আছে? হ্যাজ, এটা পারফেক্ট টেন্স হ্যাজ বলবে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা বললাম পারফেক্ট টেন্সের পরে কি আসে? অক্সিলারি ভার্বে কি আসে? অক্সিলারি ভার্বের পর কি আসে? বিং। আর ডু এর ফার্স্ট ভার্ব ডান তে করে আছে, তো বাই আনতে হবে। তারপরে হি এর অবজেক্টিভ ফর্ম কি করতে হবে? হিম। বুঝা গেল? তাহলে আমরা কি বললাম? অ্যাক্টিভের অবজেক্টিভ প্যাসিভে সাবজেক্ট করলাম, অক্সিলারি বাড়লাম, পারফেক্ট টেন্সে বিন আনলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল লাগলাম, তে বাই আনলাম, দেন সাবজেক্টের অবজেক্ট করলাম। ঠিক আছে? এটা বুঝে গেল? তোমরা এটাও কপি করে নিবা, এটাও তোমাদের কি হবে? কাজ হবে। তো আমাদের এখানে এই জিনিসটা একটু মনে রাখবেন পার্সনের ক্ষেত্রে। আমাদের যেমন এখানে হি ছিল, এটা হিম হলো। হ্যাঁ, আমাদের যেমন আই থাকলে আই এর অবজেক্টিভ ফর্ম কি হয়? মি। ইউ এর অবজেক্টিভ ফর্ম কি হয়? ইউ। হিম এর অবজেক্টিভ ফর্ম কি হয়? সরি, হি এর অবজেক্টিভ ফর্ম কি হয়? হিম। শি এর অবজেক্টিভ ফর্ম কি হয়? হার। হ্যাঁ, দে এর অবজেক্টিভ ফর্ম কি হয়? দেন। হ্যাঁ, কোন নেম থাকলে কিন্তু নেমের মধ্যে আমাদের এই পার্সন গুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? যেমন ইট থাকলে কিন্তু আবার ইটের হবে, ইট আছে, ইট বলবে। কোন নেম থাকলে নেমে বসে যাবে। এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা একদম সহজ হয়ে যাবে। যে লার্নার্স খুব একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে ট্রাই করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়, ছন্দে ফন্দে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করার নিয়ম, এবং তারপর আমি একটা জেনারেল রুল লিখছি, এক্সাম্পল দিলাম। আশা করি তোমাদের এটা কাজ আসবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।